এখন গিয়ে রান্নাটা কমপ্লিট করো। তোমার প্রবলেম হলে আমার কিচ্ছু করার নেই। বিকেলে তুমি গিয়ে জলখাবার দিয়ে আসবে। আর হ্যাঁ, আমি কিন্তু মাঝখানে এসে দেখে যাব যে তুমি ঠিকঠাক কাজ করছো কিনা। ভাগ্যশ্রী, মা তুমি উঠে এলে কেন? আমি দোকানে খাবারটা দিয়ে 1 ঘন্টার মধ্যেই চলে আসব। হ্যালো। হ্যাঁ, থানা থেকে বলছি। থানা থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন। কি বলছে? যে গাড়িটা করে চুরি হয়েছিল তার খোঁজ পেয়েছি। আর কে সেদিন রাত্রিরে গাড়িটা ভাড়া করেছিল তাও জানতে পেরেছি। আমরা লোকটাকে ট্র্যাক করার চেষ্টা করছি। লোকটাকে ধরে নেব, বেশি সময় লাগবে না। এক্ষুনি ড্যাডিকে সবটা বলতে হবে। এটা তো আমাদের জন্য ভালো খবর নয়। যে চুরিটা করেছে তাকে আপনারা ধরতে পারলে আমরা এটা বুঝতে পারবো তার উদ্দেশ্যটা কি। সে কেন আমাদের লক্ষ্মী স্টোর্সের এত বড় ক্ষতি করলো, নাকি তার আড়ালে আমাদের আরো বড় কোনো শত্রু লুকিয়ে আছে। তার মুখোশটাকে আমরা টেনে ছিঁড়ে ফেলতে পারবো। থ্যাংক ইউ। শুভ, ওই বড় ব্যাগটা দে তো। ধুর বাবা, অকম্মের ধাড়িয়ে ওঠ। হ্যাঁ, কোথাকার। এটা দোকান, এটা বাড়ি নয়। এখানে কাস্টমারদের সামনে ইমেজটা আমাদের সবচেয়ে বড় বিষয়। আমি আজকে এলাম জন্য খাবারটা নিয়ে এসেছি, কিন্তু এরপর থেকে তুই নিয়ে আসবি। বৌদিদি তো রিয়ার লাউডস্পিকারের ভলিউম একদম ডাউন করে দিয়েছে। আর বুটিকের যে লিস্টটা করা হয়েছিল তাদের সাথে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, খুব ভালো রেসপন্স পেয়েছি। আর অনেকে তো আজকে দেখা করার কথাও বলেছে। রূপ, যে বুটিকের লোকেরা আমাদের সাথে কথা বলতে চাইছে, তুই তাদের মধ্যে আজকে কয়েকজনের সাথে মিটিংটা করে নে। আর ডেলিভারিটা যেখান থেকে আসবে তাদেরকে একটা ফোন করে নিস মনে কর। হ্যাঁ বটে। যা ওকে কি হেল্প কর। ওটা তো শুভর ডিপার্টমেন্ট, মেন সেকশন। এখানে এটা আমার দিক ওটা আমার দিক বলে কোনো কথা নেই। পুরো দোকানটা সবার, তাই সবাইকে সব কাজ করতে হবে। যা। তোমার শাসন কাজে আসছে। হ্যাঁ, ধন্যবাদ। কে ফোন করেছিল? ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। আমাদের ইন্স্যুরেন্সের হাফ টাকা ক্লিয়ার হয়ে গেছে। অ্যাকাউন্টে চলে আসবে খুব শিগগিরই।
আমরা ওই টাকাগুলো দিয়ে আমাদের স্টকগুলো তুলে নিতে পারবো। যাক, টাকার চিন্তাটা একটু হলেও কমলো। আচ্ছা, আমরা কিন্তু বাকি সব কাজ করে রাখবো, হ্যাঁ, যাতে অর্ডারগুলো আসার সাথে সাথে আমরা প্যাকিং করে কালকে সকালের মধ্যেই সব ডেলিভারি করতে পারি। আজকে রাতেই কাজ মিটে যাবে। শুভ, তুই একটা কাজ কর, কাল সকালের গাড়ি বুক করে রাখ। 7-6টার সময় মাল তুলে কাস্টমারের কাছে ডেলিভারি দিতে হবে। পাক্কা। ডেলিভারিটা ঠিকঠাক করে মিটলেই নিশ্চিন্ত। এবার সব এত ভালোই ভালোই হচ্ছে, আশা করি কোনো সমস্যা হবে না। ও থানা থেকে ফোন করেছিল তো, আমি তো বলতেই ভুলে গেছি। যে গাড়িটা করে চুরি হয়েছিল তার খোঁজ পেয়েছি, আর কে সেদিন রাত্রিরে গাড়িটা ভাড়া করেছিল তাও জানতে পেরেছি। আমরা লোকটাকে ট্র্যাক করার চেষ্টা করছি। একবার যখন গাড়িটাকে ট্র্যাক করে ফেলেছে, আসল কালপ্রিটটাকেও ধরেই ফেলবে। হিমাদ্রি গুপ্ত ফোন করছে। হ্যাঁ বলুন। বোধায়ন, একটা সামান্য জিনিস জানার জন্য ফোন করেছি। বলছি, তোমাদের লোনের ইনস্টলমেন্টটা এখনো জমা পড়লো না কেন? যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে ইনস্টলমেন্টটা দিয়ে দেবো। আরে না না, টাকার চাপ দেওয়ার জন্য আমি তোমাকে ফোন করিনি। আফটার অল আমি তো এখন তোমাদের রিলেটিভ। তোমার মেজ ভাইয়ের শ্বশুর মশাই। বোধায়ন, শুনলাম তোমাদের দোকান থেকে নাকি 8 পেটি শাড়ি চুরি হয়ে গেছে। উনি কি করে জানলেন আমাদের দোকান থেকে 8 পেটি শাড়ি চুরি হয়েছে? দেখো, আমার তো টাকার অভাব নেই, আর আমার কি মনে হয় জানো, আত্মীয় হিসেবে তোমাদের এই বিপদের সময় আমার তোমাদের পাশে দাঁড়ানো উচিত। শোনো, যখন যা লাগবে আমায় জানিও, ক্যাশ পাঠিয়ে দেবো। তোমাদের দেওয়া মানে তো আমার মেয়ে জামাইকে দেওয়া। ধন্যবাদ, তবে এই মুহূর্তে আমাদের কোনো টাকার প্রয়োজন নেই। আমরা নিজেরাই টাকা অ্যারেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আমাদের দোকান থেকে 8 পেটি শাড়ি চুরি হয়েছে? এটা বড় বৌমার গলা তো। বড় বৌমা, শোনো, সেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম না, তোমরা কেউ বাড়িতে ছিলে না, আমার মেয়েটা একা ছিল। ও গড, ড্যাডি বলে দিল তো যে আমাদের বাড়িতে এসেছিল। আমি মিথ্যে বলেছিলাম, সেটা তো ধরা পড়ে গেল। মা, বাড়িতে কেউ এসেছিল নাকি? কই না তো। রুষা? না তো, কেউ আসেনি। বোধায়নবাবু, গাড়িটা লোকেশনের কাছেই একটা জায়গায় আপনাদের মালগুলোও পাওয়া গেছে, বাট সরি, সেগুলো সব পুড়িয়ে ফেলেছে চোরেরা। ঘাড় অবধি যখন আমাদের হাতটা পৌঁছেছে, তখন ঘাটটা একবার চেপে ধরলেই মাথাটাও বেরিয়ে আসবে। আগের দিন আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম যে আমাদের বাড়িতে কেউ এসেছিল কিনা, তুমি মিথ্যে কেন বললে? রুষা কি আমার থেকে কিছু লুকোচ্ছে?